তাপপ্রবাহের দাপটে ওষ্ঠাগত প্রাণ। চুয়াডাঙ্গা ও যশোরের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। এই সপ্তাহে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবে ২রা মে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। টানা ২৪ দিন ধরে দেশজুড়ে অব্যাহত আছে তাপপ্রবাহ। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪২.৪ ডিগ্রি আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি। আপাতত যে আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থায় আমাদের গাণিতিক মডেলের যে পূর্বাভাস, তাতে এটা স্পষ্ট যে এর মধ্যে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। অতীতের যে কোনো সময়ের তুলনায় তাপপ্রবাহের ব্যক্তিকালের রেকর্ড ছাড়িয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও ১ সপ্তাহ। বিদ্যমান তাপপ্রবাহ এর ব্যক্তিকাল বৃদ্ধি পাওয়ার অনেকগুলো কারণ। ১ নম্বর কারণ হলো মানবসৃষ্ট কারণ, ২ নম্বর কারণ হলো প্রাকৃতিক কারণ। আপনারা জানেন যে এই বছর এপ্রিল মাস পর্যন্ত এল নিনো সক্রিয় অবস্থায় রয়েছে। সুতরাং এল নিনো যদি সক্রিয় অবস্থায় থাকে, তখন তা গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিনিধিত্ব করে। তবে মে মাসের শুরুতে সিলেট, চট্টগ্রাম সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। বজ্র ঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল পার্ট পর্যন্ত, অর্থাৎ ঢাকার পূর্বাঞ্চল সহ আমাদের উত্তরাঞ্চল কিছুটা তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে ২ তারিখের পরে। অতিরিক্ত তাপে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। গরমে তো অস্থির সবার কাছে। ঢাকা শহরে তো আমাদের গাছপালা কম, আশেপাশে কোনো গাছপালা না থাকাতে প্রচণ্ড গরম। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে দাবদাহজনিত রোগীর ভিড় বাড়ছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।